আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস সুইট বাইট। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ম্যাঙ্গো কেক টাকোস। এটি বানাতে খুবই কম সময় লাগে আর খুব অল্প উপকরণেই তৈরি করা যায়। ঝটপট বাচ্চাদের টিফিনে ও নাস্তায় এটি তৈরি করা যায়। এটি বানাতে আমরা প্রথমেই নিয়ে নেব একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। আর 1/4 কাপ আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি। তারপর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কয়েক ফোঁটা এখানে ম্যাঙ্গো এসেন্স দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। তারপর এখানে আমি ময়দা দিয়ে নিচ্ছি 60 গ্রাম। ময়দাটা আমি চেলে চেলে দিব। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এতে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তারপর এতে 1 টেবিল চামচ তেল দিয়ে নেব। তেলটা দিয়ে একটু মিশিয়ে এখানে আমি 2 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা প্যানে আমি ভালোভাবে ব্রাশ করে একটু ব্যাটার দিয়ে নেব। এভাবে ছিটি ছিটি হয়ে গেলে এটা আমি উল্টে নেব। এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। এক্ষেত্রে আঁচটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। তারপর আবার তেল ব্রাশ করে আবার ব্যাটার দিয়ে নেব। দিয়ে এভাবে ছিটি ছিটি হয়ে গেলে আবার একটু উল্টে দেব। একটু গরম অবস্থায় এটা বাঁকা করে এভাবে একটা গ্লাসে করে রেখে দিলে শেপটা সুন্দর হবে। ঠান্ডা হয়ে গেলে আর এই ধরনের শেপ হবে না, তাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়েও করা যাবে, গ্লাসে রেখে দিলে শেপটা সুন্দর হবে। তারপর আমি এখানে হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি 350 গ্রাম। তারপর একটু বিট করে এখানে 3 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে নিচ্ছি। আইসিং সুগার দিয়ে আবার বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখানে আমি ম্যাঙ্গো সস দিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো সস আমি 4 টেবিল চামচ দিয়েছি। ম্যাঙ্গো সসটা কিভাবে তৈরি করেছি তার ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার আবার বিট করে নিব। কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে নিব। হাতের কাছে ম্যাঙ্গো এসেন্স না থাকলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। এক্ষেত্রে যেহেতু আমরা ম্যাঙ্গো ফ্লেভার করছি তাই ম্যাঙ্গো এসেন্স দিয়ে নিয়েছি। এবার আমি এতে ক্রিমগুলো দিয়ে নেব। একটা পাইপিং ব্যাগে ক্রিমটা নিয়ে তারপর একটু ক্রিম দিয়ে টুকরো করা আম দিয়ে আবার ক্রিম দিয়ে আবার উপরে আম দিয়ে সাজিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।